খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় থমথমে পুরো ক্যাম্পাস। আজ হয়নি কোনো ক্লাস পরীক্ষা। গেল রাতে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি, উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আজ দুপুর 1টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন তারা, না হলে বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। এদিকে আজ দুপুরে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন ডেকেছে কুয়েট ছাত্রদল। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধে গতকাল কুয়েট ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। এ ঘটনায় দৌলতপুর থানা যুবদল সহ সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। গতকালকের ঘটনার পরে, সংঘর্ষের পরে আপনার যৌথ বাহিনীর অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার ভিতরে 3 জনের বয়স আপাতত তারা বলেছে 18-এর নিচে, আর বাকি 2 জন প্রাপ্তবয়স্ক। এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে সেই অনুযায়ী আমরা তখন আইনগত ব্যবস্থা নেব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ সহ 5 দফা দাবি জানিয়েছে ছাত্ররা, তো বিস্তারিত জানাবেন এই ঘটনার। জয়ী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সংঘর্ষের ঘটনায় আজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে কোনো ক্লাস এবং পরীক্ষা হয়নি। শিক্ষার্থীরা বলছেন যে তারা যে 5 দফা দাবি জানিয়েছেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বেলা 11:30টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে। এছাড়া কুয়েট ছাত্রদল তারা দুপুর 12টায় খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। আর পুলিশ জানিয়েছে যে গতকালের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি কিংবা কোনো পক্ষই কোনো অভিযোগ দেয়নি। গতকালের সংঘর্ষে যে অর্ধশত শিক্ষার্থী এবং বহিরাগত লোকজন আহত ছিলেন, তাদের মধ্যে শিক্ষার্থীরা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অন্য যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির বিষয়ে বেলা 11:30টায় যে সিন্ডিকেট সভা রয়েছে, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুলিশ বলছে যে ক্যাম্পাসের যাতে কোনো নতুন করে কোনো সংঘাত কিংবা সহিংসতা না হয়, সে কারণে কুয়েট ক্যাম্পাসের সামনে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়া যৌথ বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের সামনে দিয়ে তারা টহল দিচ্ছে। জয়ী, মামুন আপনাকে। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা।